অনেক কিছু ভালো কিছু প্রেজেন্ট করি, তারপরে কিন্তু আপনি আমাকে পছন্দ করবেন না, বিকজ আপনি আমাকে পছন্দ করেন না মন থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কিছু কথা বলবো, সেইখানে কথাগুলো হচ্ছে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সবার কাছে যে ভালো তাও না, আবার সবার কাছে যে খারাপ তাও না। আমি ঝর্ণা, আমাকে যে সবাই ভালোবাসবে তা কিন্তু না, আবার সবাই যে অপছন্দ করবে তাও কিন্তু না। এক একজনের মন মানসিকতা এক এক রকম, ঠিক আছে? তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে তো আমি কোনো খারাপ কিছু বলিনি, আমি খুব সুন্দর কয়েকটা কথা বলছি এবং আমি কাকে বলছি সেগুলো অবশ্যই আমার কিছু কিছু আপুরা বুঝতে পারছে এবং তারা কিন্তু বলছেও। যাই হোক, আমি সেখানে বলছি যে অতিরিক্ত বাবা ভক্ত মেয়েরা কখনো স্বামী সংসার করতে পারে না। হ্যাঁ, অবশ্যই বাবা মাকে ভালোবাসতে হবে, তার মানে এই না যে আপনি 12 মাসে সবসময় শুধু বাবার বাড়িতে পড়ে থাকেন। আমি এই কথাগুলো নিয়েই বলছিলাম, ঠিক আছে? আর আমি তো এইখানে কোনো খারাপ কিছু বলিনি। তো একটা কথা সত্য যে এই এই মানে কি বলবো, মানে আসলে একটা মানুষ যত নিচা হয় তাকে মানুষ আরও বেশি নিচা করে, এটা হচ্ছে এক ধরনের একটা সুযোগ, ঠিক আছে? তো আমি মনে করি এই জন্য যে মানুষ মানে কি বলবো, আচ্ছা যাই হোক। তো কিছু কিছু আপুরা এসে অনেক সুন্দর কমেন্ট করছে, ভালো লাগছে। আবার কিছু কিছু আপুরা এসে মানে তাদের চুলকানি মানে মানে কি বলবো আর কি, মানে ওই টাইপের আর কি কিছু কমেন্ট করছে। তো যাই হোক, আসলে এগুলো ঠিক না। আমার মনে হয় যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করে তারা আসলে ব্যক্তিগতভাবে একদম ভালো নেই এবং তাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তাদেরকেও তারা ভালো রাখতে পারে না, আমার মনে হয়। না হলে একটা মানুষ মানে আমি একটা ভিডিও আপলোড করছি, সেখানে আমি কাউকে কোনো কিছু বলিও নেই বা খারাপ কোনো কথা বলিও নেই। সেখানে কিন্তু আমার একটা আপু এসে বলছে যে আমি ঝর্ণা যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথাই সঠিক। এটা আমার একটা আপু বলছে, ঠিক আছে? তো যাই হোক, ওই যে বললাম কমেন্টের মাধ্যমেও যে সব ভালো কমেন্ট আসবে তাও না, কিছু তো আসতেই পারে উল্টোপাল্টা কমেন্ট। তো যাই হোক, ওইটা কোনো কথা না। কিন্তু আমার কষ্ট লাগতেছে কোনটা, যে আমি তো কোনো খারাপ কিছু বলিনি, কোনো খারাপ কিছু বলিনি। একটা মেয়ে তার নিজের সাজানো সংসার নিজের হাতে নষ্ট করছে, সেই কথাগুলোই আমি কালকে বলছিলাম। আমি তো কথাটা ভুল বলিনি, আর আমি তো কোনো খারাপ কথা বলিনি, আমি তো সত্যি কথা বলছি। যেমন ধরেন আমাদের বাড়িতে যদি কোনো মেয়ে হাজবেন্ডের সাথে ঝগড়া করে কিংবা শ্বশুরবাড়ির মানুষের সাথে ঝগড়া করে, তাহলে আমাদের বাসার থেকে ওই মেয়েটাকে একদম প্রশ্রয় দেয় না, ওই মেয়েটাকে উল্টা আরও বকাঝকা করে বুঝায়, তারপরে ওনারে তার শ্বশুরবাড়িতে পাঠায় দেয়, ঠিক আছে? কারণ এটাই হয়েছে নিয়ম। তো একটা মেয়ের সংসার বেশিরভাগই ভাঙ্গে তার মার কান কথায় এবং বাবা বাড়ি অতিরিক্ত করে এই জন্য। আর যেখানে ওই যে বলা হয় যে হ্যাঁ ঠিক আছে তুই চলে আয়, তোর থাকা লাগবো না, তোরে আমরা দেহুম, এটা সেটা, যখন বাবার বাড়ির মানুষগুলা এরকম শক্তি দিয়া জোর খাটায় কথাগুলা বলে, তখন ওই মেয়েগুলা যাও একটু স্বামী সংসার করব তাও করে না, চলে আসে। তো আমি এই কথাগুলোই সুন্দর করে বুঝাইছিলাম। তো আমি তো এখানে কোনো খারাপ কথা বলি নাই। তো এখানে আমার মানে কি বলবো, মানে সবাই না, কিছু কিছু আপারা আছে আইসা আইসা আমাকে মানে এমন ধরনের চুলকানি টাইপের কমেন্ট করছে, ওএমজি আমি আসলে জানি না আসলে ওনাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি কোন জায়গায় আল্লাহ জানে। তবে আমি তাদেরকে আল্লাহর কাছে একটা কথা বলবো, এই ধরনের মানুষকে যাতে আল্লাহ হেদায়েত দান করে, আমিন। এটাই আর কি। আল্লাহ যাতে তাদেরকে বুঝার তৌফিক দান করে, ঠিক আছে? আর হ্যাঁ, আমার কথা যাদের কাছে ভালো লাগবে না আমাকে ইগনোর করেন। আর আমার কথা যাদের কাছে ভালো লাগবে আমি তাদের জন্য এই ভিডিওগুলা বানাই, ঠিক আছে? আমার ভালোবাসার মানুষদের জন্য আমি ভিডিও বানাই। বুঝতে পারছেন? আমাকে যদি ভালো নাই বাসতো তাহলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। ভালোবাসছে দেখেই আমি এ পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, মূলত কথা হইছে যে একটা মানুষ যখন চুপ থাকে বা সম্মান করে বা নিচে হয়ে থাকে, তার মানে এই না যে ওই মানুষটা দুর্বল, তা কিন্তু না। আসলে ওই মানুষটা সম্মান করে সেই জন্য, ঠিক আছে? খারাপ লাগে কারণ একটা মানে কেমন মানুষ, মানে একটা কথা বলছি, কথাগুলো কি বললাম, কোন বিষয়ে বললাম, না জেনে না শুনে হুটহাট করে আইসা একটা মন্তব্য কইরা ফেলায়। মানে এটা বুঝে না যে তার এই কমেন্টের কারণে আমার কেমন লাগতেছে। আমি তো মানুষ, আমার তো খারাপ লাগতেই পারে, তাই না? তাহলে সুতরাং বাজার থেকে যেমন বাজার করে নিয়ে আসলে, ধরেন আপনি যদি কতগুলা বেগুন কিনেন,
তাহলে সবগুলা বেগুন যে ভালো হবে এমন কোনো কথা না। ২-১ টা পোকা থাকবেই। তো ঠিক এরকম আমি এখানে ভিডিও আপলোড করি। আমার প্রত্যেকটা ভাই-বোন অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে। এর ভিতরে ২-১ জন যদি উল্টাপাল্টা কমেন্ট করে তো আমি মনে করব এগুলো হইছে মানে ওই বাজার করার পোকা-বাকুন আছে না ওরকমই আমার কাছে মনে হয়। যাই হোক একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, আবার খারাপ হইতে পারে না। আমি বলি নাই যে আমাকে সবাই ভালোবাসতে হবে এমন কোনো কথা না। আমারে যারা ভালোবাসে তারা বাসে। আর যারা ভালোবাসেন না তারা আমাকে ইগনোর করবেন। ঠিক আছে? কিন্তু আমি আমার মানে কি বলবো আসলে কিছু বলার নাই। যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন। এই হলো কথা। তবে কালকের কোনো কথায় আমার আমার মনে হয় কালকে যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই ছিল রাইট। যেমন ধরেন আপনি আমাকে পছন্দ করেন না। এখন আমি যদি ২৪ ঘন্টা আপনার সামনে আপনার কাছে ভালো হওয়ার জন্য অনেক কিছু ভালো কিছু প্রেজেন্ট করি, তারপরে কিন্তু আপনি আমাকে পছন্দ করবেন না। বিকজ আপনি আমাকে পছন্দ করেন না মন থেকে। সো যেই মানুষটা আমাকে পছন্দ করে না, তার সামনে আমি যতই ভালো কিছু করি না কেন, সে আমাকে পছন্দ করবে না। আর আপনি যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে আমি যেমনই থাকি না কেন, আপনি আমাকে ভালোবাসবেন। ঠিক আছে? এটাই হইছে সত্যি কথা। সুতরাং আমি যখন একটা ভিডিও আপলোড করি, যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে এবং আমার কথাগুলো যারা বুঝতে পারে, তারা অবশ্যই মন থেকে ভালো মন্তব্যই করে। আর যারা নাকি বুঝে না, আইসা হুটহাট করে একটা কথা বলে, ওই বললাম তাদের সামনে আমি যতই ভালো কিছু করি না কেন, তাদের ভালো লাগবে না। বিকজ তারা আমাকে পছন্দ করে না। আর আমি ঝর্ণা আমাকে যে সবারই পছন্দ করতে হবে এমন তো কোনো কথা না। এমন তো কোনো কথা না। ভালো লাগলে ভালো লাগবে। আর যদি আমাকে ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে কথা বলে থাকি তাহলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ রোজা রমজানের দিন, দিন শেষে আমি একজন মানুষ। আর আমি আমি চাই আসলে ভালো থাকাটাই ভালো। যাই হোক, যদি মনের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমি ক্ষমা চাই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। কালকের কয়েকটা কমেন্ট দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। সেইজন্য আমি ভিডিওটা বানাইলাম। কারণ আমি তো ওখানে কোনো খারাপ কিছু বলিনি। আমি ভালো কিছু কথা বলছি। যে আমার মা অসুস্থ, যার কারণে আমি বাবার বাড়িতে আছি। কারণ আমার মা সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার এখানে থাকতেই হবে। আমি তো না করতেছি না। কিন্তু এর ভিতরে আমি একজন মানুষ, আমার খারাপ লাগতেই পারে। খারাপ লাগা, ভালো লাগা আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমার এই কথাগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, যাতে আমার মনটা হালকা হয়, আমার ভালো লাগে। আমার প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আমার পরিবার। তো সেই কথার ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। যখন আমি ভিডিও বানাইতাম বা বানাইছি আমি কইতাম যে আমার আর এই বাড়িতে ভালো লাগতেছে না, কিন্তু আমি না পেরে থাকতেছি, পরিস্থিতির শিকার। এই কথাগুলো যখন আমি বলছি তখন কিছু কিছু আপুরা এসে আমাকে বলছে যে তুমি এত স্বার্থপর কেন, এত এমন কেন, আমরা তো বাবার বাড়িতে যাওয়ার জন্য অস্থির, মাকে অনেক মিস করি, বাবাকে অনেক মিস করি, পরিবারকে অনেক মিস করি, তুমি কেন এরকম। তো আমি ওই উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ অবশ্যই, কেননা বাবা মাকে অবশ্যই মিস করব, আর বাবা মাকে অবশ্যই ভালোবাসবো। তার মানে এই না যে আহ, মানে ১২ মাস বাবার বাড়িতেই পড়ে থাকবো, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে? বাবার বাড়িতে আসারও একটা মানে কি বলো এটাকে, একটা নির্দিষ্ট একটা টাইম থাকে, সময় থাকে, যে না এই সময় বাবার বাড়িতে যাব। এখন ১২ মাসে যদি সবসময় যদি বাবার বাড়িতে থাকি তাহলে তো এটা ঠিক না আপু। তো ওই কারণে আমি বলছি যে অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত ভালো না। যেমন আমার চোখের সামনে একটা আপুর সংসার ভেঙে গেল শুধুমাত্র তার বাবার বাড়ির কারণে। কারণ সে তার অবশ্যই মার কথা শুনছে, বা বাবার বাড়ির অবশ্যই অতিরিক্ত মানে বাবার বাড়িটা মানে ছাড়তে পারে নাই, যার কারণে। যাই হোক, আসলে অত কিছু বলা লাগবে না। যারা বুঝার তারা এমনিতেই বুঝবে। আর যারা না বুঝার তাদেরকে হাজার বুঝাইলেও বুঝবে না। এটাই সত্যি কথা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর মাঝখানে একটা কথা, আপনি এই সমাজে যত নিচা হইবেন মানুষ আপনাকে ততই নিচা বানাইব। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।